তারা হয়তো বিএনপির লোক বা বিভিন্ন দলের লোক আপনাদের মারতেছে, স্টুডেন্টরা কোনো রকম কোনো সরকারি জিনিস হাত দেয় নাই, কোনো রকম কোনো কিছুতেই করে নাই। হয়তো রাগে যাদের রক্ত একটু গরম তারা হয়তো দুই একটা পোস্টার সিস্টেম বা দুই একটা ভাস্কর্য ভেঙে ফেলছে, এছাড়া সরকারের কোনো ক্ষতি স্টুডেন্টরা করে নেই। যারা করছে সব দলের পোলাপেন বা লীগের পোলাপেন, কোনো স্টুডেন্টরা ইনভলভ ছিল না। আপনারা এটা মাথায় রাখবেন যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি মুক্ত বাংলাদেশ। আমার কলেজে ধরেন, আমার কলেজে কিন্তু রানিং আন্দোলন চলতেছে, কারণ আমার কলেজের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল যিনি ফরিদুর রহমান এবং আলমগীর আহমেদ যিনি যারা আছেন আপাতত, এরা হচ্ছে দ্বিতীয় শেখ হাসিনা। এরা পুরা কলেজটারে যে পরিমাণ রাজনীতি করে রাখছে, কি করছে জানেন? আমাদের সিট মানে আমি অনুমান করে বলতেছি, হ্যাঁ আমি কিন্তু সঠিক জানি না, ধরেন 8,000, আমাদের কলেজ কিন্তু অনেক বড়, উত্তর হাই স্কুল এন্ড কলেজ, 8,000 সিট, ওরা স্টুডেন্ট নাই 14,000 20,000 করে নিয়ে কি করে ঘুষ দিয়ে ঢুকায়। আমাদের কলেজে না আছে একটা ভালো ওয়াশরুম, না আছে ডিবেটিং ক্লাব, না আছে লাইব্রেরি, কিচ্ছু নাই। আমরা কম্পিউটার ক্লাস পাই সপ্তাহে একদিন, মানে মাসে 4 বার, যেহেতু 4টা সপ্তাহ। এই কম্পিউটার ক্লাসের জন্য আমাদের কাছে চার্জ নাই 700 800 900 এরকম করে, মাত্র একদিন ক্লাস করে, আর মাসে 4 দিন ক্লাস করে। এই 4 দিন ক্লাস করে আমরা প্রতি মাসে মানে হিসাব করেন বছরে আমরা কয়দিন ক্লাস পাই? এগুলো কম্পিউটার ক্লাস আমরা কি শিখতেছি? কিচ্ছু না, গিয়ে কম্পিউটারে বসে আধা ঘন্টা বসে আবার উঠাই দেয়। এটা কোনো মানে আমরা আবার আবার কি হয়েছে জানেন? যখন আন্দোলন চলে উত্তরে, উত্তরে কিন্তু সবচেয়ে বেশি মানুষ মারা গেছে। উত্তরে যখন আন্দোলন চলে, আমি তো শাহবাগ, আমি প্রত্যেকটা আন্দোলনে শাহবাগ ছিলাম, এই শহীদ মিনারের দিকে ছিলাম, আমি ওদিকে বেশি একটা ছিলাম না, কিন্তু 18 তারিখে ছিলাম বিএনএস। এখানে আপনার 4 তারিখে বা 3 তারিখের ওখানে আমার ফ্রেন্ডরা কল দিয়ে বলতেছে এরকম হয়েছে। সন্ধ্যাবেলায় রানিং এ সব দিকে ফায়ার চলতেছে, মানে পুরাটা সব জায়গায়, যেখান থেকে উপরে থেকে ফায়ার করে, এদিকটা ফায়ার করে, এদিকে ফায়ার করে। আমাদের স্টুডেন্টরা গিয়ে প্রিন্সিপালকে কল দিছে, দিয়ে বলছে কি, স্যার আপনি একটু আমাদের কলেজের গেটটা খোলেন, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে ফায়ার করা নিষিদ্ধ, আমরা শুধু ভিতরে যাব একটু আশ্রয়ের জন্য কিছুটা সময়। কি করছে জানেন? ওইখানে ওনারা গেট খোলা নেয়, বলছে না গেট খোলা যাবে না। কিন্তু পুলিশের যখন গুলি শেষ হয়ে গেছে, তখন কি করছে জানেন? দেখতেছি কি স্টুডেন্ট সামনে গেছে, গেট খুলে দিয়েছে, পুলিশরা যাইতেছে, ছাত্রলীগের পোলাপান যাইতেছে, অথচ আমাদের কলেজে আমরা যেতে পারিনি। পুলিশ গেছে, পুলিশের গুলি শেষ, এখন তো পুলিশে স্টুডেন্টরা মারবে, এই জন্য ওখানে গেছে, পুলিশে ঢুকতে পারছে, লিগের পোলাপান ঢুকতে পারছে, আমাদের কলেজ আমরা ঢুকতে পারিনি। এই স্যারকে আমরা নেক্সট টাইম কিভাবে প্রিন্সিপাল হিসেবে মেনে নিই বলেন? এটা জবাবকে আমাকে প্রিন্সিপাল দিতে পারবে? কখনোই না। আমরা ওনার পদত্যাগ চাই, উনি সসম্মান ভাবে পদত্যাগ করুক। যদি হাসিনার মতো পদত্যাগ উনি চান, সেটাও আমরা করাবো। সম্মান নিয়ে যারা পদত্যাগ করতে চায় তারা আপনাদের মনে রাখবে, ঠিক আছে, আপনাদের কেউ চান আপনি পদত্যাগ করে ফেলেন সম্মান নিয়ে। আর যদি অসম্মানিত হয়ে আপনি পদত্যাগ করতে চান, তাহলে ওই হাসিনার মধ্যে আপনার অবস্থা হবে।